এনসিপি শাপলা প্রতীক নিয়ে যা শুরু করছে, এগুলো যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি করতো তাহলে হয়তোবা মানা যাইতো, কারণ তারা আসলে মূর্খ, খুব একটা বোঝে না। বাংলাদেশের পলিটিক্সটাই তো আসলে মূর্খদের জন্য। কিন্তু এনসিপি তো আসলে জেনজেড থেকে বিলং করে, তাই না? আমরা যেটা জানি, স্টুডেন্ট থেকে তারা পলিটিক্সে গেছে, কিন্তু তাদের এই কার্যকলাপ শাপলা প্রতীক নিয়ে তাদের যে এরকম হাত ধুয়ে পড়া, শাপলা প্রতীক ছাড়া তারা ইলেকশনে যাবে না। আজকে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে শাপলা প্রতীক যদি না দেয় তাইলে আমরা নির্বাচনে যাব না এবং নির্বাচন কমিশনকে নির্বাচন করতেও দেব না, এরকম একটা ওপেন থ্রেট সে দিচ্ছে। আর কথা হচ্ছে যে শাপলা প্রতীকের মধ্যে আছেটা কি? ব্যাপারটা কি এরকম যে শাপলা প্রতীক যদি এনসিপিকে দেয়া হয় বা সামহাও তারা যদি এটাকে গেইন করতে পারে, তাহলে কি তারা ইলেকশনে জিতে যাবে? নাকি পরবর্তী আসতে থাকা ভবিষ্যতের জন্য শাপলা প্রতীক, সুন্দর একটা প্রতীক, এটা রেডি করে দিয়ে যাচ্ছে এরা? 100-200 বছর পরে যদি এনসিপি জেতে ইলেকশনে, তাহলে তখন তাদের একটা পারফেক্ট প্রতীক হিসাবে কাজ করবে, এরকম প্ল্যান থেকে করতেছে। আমি বুঝতেছি না আসলে তারা শাপলা প্রতীক নিয়ে এত পাগল হয়েছে কেন। মার্ক জকারবার্গ সে ইচ্ছে করলে স্যুট কোট টাই পরে সারাক্ষণ ঘুরতে পারে, কিন্তু সে ঘুরে না, সে নর্মাল একটা টি শার্ট পরে। এখন আপনিও যদি নর্মাল একটা টি শার্ট পরে যদি নিজেকে মার্ক জকারবার্গ মনে করেন, তাইলে তো হইল না। ঘোড়া কেনার আগেই যদি আপনি চাবুক কিনে যদি বসে থাকেন, তাহলে তো প্রবলেম। আগে ঘোড়া কিনতে হবে, তারপরে চাবুক আপনা আপনি হয়ে যাবে। কাঁঠাল নামানোর আগেই যদি আপনি গোফে তেল মেরে বসে থাকেন, কাঁঠাল পাকছে কি পাকে নাই, নামাবে কে, কাঁঠাল খাইতে পারবে কি পারবে না, চুরি করতে পারবে কি পারবে না, এগুলো না করে আগেই গোফের মধ্যে তেল দিয়ে বসে থাকার যে কার্যকলাপ এনসিপি শুরু করছে, এটার আসলে কোনো লজিক খুঁজে পাচ্ছি না। শাপলা প্রতীকের মধ্যে কি আছে? আর আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশে যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলা, যেমন নৌকা বিলের মধ্যে চলে গেছে, নদ নদীর মধ্যে চলে গেছে, ধানের শীষ এটাও বিলের মধ্যে চলে গেছে, শাপলা এটা তো আসলে বিলের মধ্যেই জন্ম নেয়, তাই না? তো বিলের মধ্যেই কি আসলে, বিলের মধ্যে কোনো কিছু নিলেই কি ওইটা ইলেকশনে জয় পাবে, এরকম কোনো ধারা চলতেছে? এরকম তারা মনে করছে যে শাপলা প্রতীক তো বিলের মধ্যে জন্মায়, ওইটা যদি আমরা কোনো মতে প্রতীক হিসাবে নিতে পারি তাইলে হয়তো বা আমরা ইলেকশনে জিতবো। আসলে লজিকটা কি? তিতুমির কলেজকে তিতুমির ইউনিভার্সিটি বানাইতে হবে, এই যে জোর করে একটা কলেজকে ইউনিভার্সিটি বানানো, ঠিক আছে বানাই দিলাম, কিন্তু তোমরা তো মাল হচ্ছে কলেজের। তোমাদের ইউনিভার্সিটি করে দিই নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি করে দিই, তাতে তো কোনো লাভ নাই। তোমরা অ্যাকচুয়ালি মাল হচ্ছে কলেজের মাল। এই যে মানে জোর করে গেইন করা বা পরিপাটি থাকা, কাম কাজ ঠিক নাই, প্র্যাকটিক্যাল সিচুয়েশন ঠিক নাই, কিন্তু বাকি সব ফিটফাট হইতে হবে, ওপর দিয়ে সব ফিটফাট হইতে হবে, এই রাজনীতি আসলে আমরা চিন্তা করেছিলাম যে শেষ হয়ে গেছে অভ্যুত্থানের পরে, কিন্তু নতুন করে শুরু করছে এনসিপি। এটা কোনো লজিক খুঁজে পাচ্ছি না আমি। তারা শাপলা প্রতীক নিয়ে আসলে করবেটা কি?